সেদিনকে শুনলাম এক জায়গার খবর, রাত 3টের সময় আর্জেন্টিনার খেলা দেখে যে শুয়ে পড়ছে। আর্জেন্টিনা জিতে গেছে তো যে খেলায়, ওই খেলায় জিতার পক্ষে ছিল উনি। এবার আর্জেন্টিনার যখন গোল দেয় তখন দর্শকরা তো বাংলাদেশে বলে গোল কইয়া চিল্লে ওঠে। ওর পরে যে ঘুমাই রয়েছে ঘুমের মধ্যে গোল গোল কইয়া চিল্লে উঠছে। স্বপ্নে দেখতেছে আর্জেন্টিনা গোল আর একটা দিয়ে দিয়েছে। আর্জেন্টিনার গোল সজাগ থাকতে দেখা সমর্থন করে গোল কয়ে চিল্লে ওঠার স্বপ্ন গোল কয়ে চিল্লাও। আমাকে কাজী সাহেব ছিল, কৃষক মানুষ, জমি আছে তো কৃষি ক্ষেত কামারের ফসল বিক্রির পরে উনি হজ করে আসছে, বাড়ি এসে আবারও কৃষি ক্ষেত কামার করে। তো কৃষি ক্ষেত খামারের যে আসবাব, লাঙ্গল, তারপর ওই যে ধান একটু বড় হলে আসলা দেয়, আসলা কয় নাকি, নাংলিয়ে 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 যে অনেক আলনা এরকম এরকম, এই সিজনে ওইটা ব্যবহার করে আর আনসিজনে ঘরের মধ্যে থাকে। তো হাজি সাহেব খাটের পর শোয়া, উনার পায়ের কাছে নাংলিয়ে খাড়া করা। উনি স্বপ্নে দেখতেছে বল খেলতেছে, হাজি সাহেব নিজে বল খেলতেছে। তো বল খেলা স্বপ্নে দেখে দেশে লাথি, আর লাথি যায় লাগছে নাংলির আলের ভিতরে, পার এ পাশে ঢুকেও দাঁড়িয়ে বেরোয় গেছে। জাস্ট ওই সময় হাজি সাহেবের ঘরের সোরে শিং কেটে ঢুকে মালামাল নিয়ে কেবল দরজা খুলে রেডি হয়েছে বেরোবে। এর মধ্যে হাজি সাহেব স্বপ্নে বল খেলছে নাংলির সাথে। উঠে দেশে উঠছে চিল্লাইয়া, চোর মাল ফেলায় চলে গেছে। ওনার বল খেলা স্বপ্নের মধ্যে নাংলের সাথে চোর দাওয়াই দেশে তাড়াইয়া। বলতে চাইছি বাস্তবে যা করে মানুষ স্বপ্ন তা দেখে। হাফেজ সাহেবরা বাস্তবে তিলাওয়াত করে, স্বপ্নেও ঘুমের মধ্যে তিলাওয়াত করে। আমি জুব্ব পড়ি, আমি পাগড়ি পরি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি নামাজের মধ্যে বড় কণ্ঠ দিয়ে তেলাওয়াত করি, আমি সুন্দর ওয়াজ করি। প্রত্যেকটা কাজের উপরে আমার একটু একটু হালকা হালকা শিরিক এসে যায়। শিরিক কি? মানুষে প্রশংসা করবে, আজ দারুণ ওয়াজ করছে হুজুর, এইটুক কইলে আমি খুব খুশি, ঠিক খুব খুশি লাগে, আজকে খুব ভালো ওয়াজ হয়েছে। তাহলে আল্লাহ প্রশংসা, আল্লাহর কাছে প্রতিদান পাবো, তার চাইতে মানুষের প্রশংসার লোভটা ভিতরে থেকে যায়। এর নাম হলো শিরিক ফিল ইবাদত, যা আল্লাহ কড়া নিষেধ করেছেন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে যাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আখিরাতে আল্লাহ পাকের দিদার লাভ করতে চাও যারা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই ব্যক্তির জন্য জরুরি ফালইয়ামাল আমালান সালিহা, আল্লাহর দেওয়া যত নেক আমল আছে, যত ভালো কাজ আছে, নেক আমল আছে, নামাজ নেক আমল, রোজা নেক আমল, হজ নেক আমল, যাকাত নেক আমল, তিলাওয়াত নেক আমল, জিকির করা নেক আমল, মসজিদ করা নেক আমল, মাদ্রাসা করা নেক আমল, ফরজ আমল নেক আমল, ওয়াজিব আমল নেক আমল, সুন্নাত আমল নেক আমল, তাহাজ্জুদের রাকাত 50 নেক আমল, ফালইয়ামাল আমালান সালিহা, এই নেক আমলগুলো করো, তবে তবে বান্দা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদতগুলো করতে যাইয়ে তুমি ইবাদতের মধ্যে তোমার রবের সাথে কেউরে শরীক করবা না। বুঝতে পারলাম না বিষয়টা? ইবাদতের মধ্যে রবের সাথে শিরিক হয় কিভাবে? আল্লাহ পাক বলেন ওমা উমিরু, তুমি কি জানো না? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমাকে ইবাদত করতে হুকুম করা হয়েছে। কেমন ইবাদত? মুখলিসিনা লাহুদ্দিন, যে ইবাদত করবা ওই ইবাদতটা ইখলাসের সাথে একমাত্র কার জন্য? একটুখান কার জন্য? নামাজ কার জন্য? ফরজ ওয়াজিব কার জন্য?
সুন্নত আল্লাহর জন্য, যদিও নবীর হুকুম ইবাদত কার জন্য, দাড়ি রাখি আল্লাহর জন্য, অদস্ত টুপি পরি আল্লাহর জন্য, পাগড়ি পরি আল্লাহর জন্য, জুব্বা পরি আল্লাহর জন্য। কে ভালো বললো মন্দ বললো ওইটা আবার দেখার বিষয় না। হজ করেছি আল্লাহর জন্য, উমরা করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য। ও জায়গা আমার কোনো নেম প্লেটের দরকার নাই, ও জায়গা মাইকে আমার নাম বলার দরকার নাই। কথা কোন ঠিক ঠিক না? কে বললো ভালো বললো আর কে মন্দ বললো কিছু আসে যায় না। মানুষকে খাওয়াবো আল্লাহর জন্য, এতিম খাওয়াবো আল্লাহর জন্য, গরিব খাওয়াবো আল্লাহর জন্য, যাহা কিছু করব আল্লাহর জন্য। আমার সুযোগ মতো করব, আমার তৌফিক মতো করব, আল্লাহর হুকুম মতো করব। কথা কোন ঠিক কি ঠিক না? বাপ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ না দিলে মানুষে কি বলবে, এই ভয়তে মিলাদ দিছি। যদিও তুমি 1 কোটি টাকা খরচ করো ওই মিলাদে, তাহলে তুমি একটা কানা করি নেকিও পাবা না। কারণ তুমি ওইটা করেছো মানুষে কি বলবে সেই ভয় ঠেকানোর জন্য, আল্লাহর জন্য করো নাই, আল্লাহর জন্য করো নাই। কথা কোন ঠিক কি ঠিক না? মাসে বছরে চিল্লা দাও কি জন্য? বুড়ো কালে চিল্লা না দিলে মানসি কি কবে? দাড়ি রাখছো কি জন্য? এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কবে? এখন নামাজ পড়ো কি জন্য? এত বয়স হয়ে গেল এখনো যদি নামাজ না পড়ি বউ ছেলে মেয়ে রাগারাগি করে, মানুষে কি বলবে, এই জন্য নামাজ পড়ি। এই নামাজ ইবাদত বন্দেগী সবই তোমার হয়ে যাচ্ছে, কিন্তু তুমি নেকি পাবা না। এই ইবাদত গুলো আল্লাহর জন্য করো নাই, করছো তুমি মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহ ছাড়া প্রত্যেকটা ইবাদতের মধ্যে অন্য কাহারও প্রশংসা পাওয়ার লোভ করার নামই হলো শিরিক। রাস্তা করেছি দেখেছেন, কেমন ঈদগাহ করে দিছি দেখেছেন? আপনারা তো বলবেন না, নিজেরটা নিজেই বলা লাগে। আছেন এরকম করে না? 5 লক্ষ টাকা দিয়ে হজ করে আসলাম, কাগজে নামটা লিখতে গিয়ে আলহাজ শব্দটা লিখতে পারলেন না, কয় টাকা লাগতো মিয়া? নিতেন আমার কাছ থেকে। তাহলে তুমি 5 লাখ টাকার হজ করছো আলহাজ কাগজে লেখানোর জন্য, আল্লাহর জন্য তুমি হজ করো নাই। এই হজ হয়ে গেছে শিরিক। এই হজের মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। অথচ মাইকি জোরে জোরে জিকির করো, কি দরকার? আল্লাহ রে কি মাইকি না ডাকলি শোনে না আল্লাহ? আল্লাহর কান বয়রা হয়ে গেছে। হ্যাঁ, আজান মাইকি দেই আল্লাহরে শুনানোর জন্য নয়, আজান মাইকি দেই দুনিয়ার মানুষরা শুনানোর জন্য। কিন্তু জিকির করো আল্লাহকে, রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে কাইদা কাইদা গোপনে। খুফিয়া মানে গোপনে, এমন ভাবে ডাকো তোমার জিকিরের আওয়াজ যেন আরেকজনে ক্ষতি না করে, আরেকজনকে যেন ক্ষতি না করে। তোমার জিকির তুমি করবা, আল্লাহ শুনবে। তুমি আস্তে বলো জোরে বলো, আল্লাহ শোনে কি শোনে না? তুমি এত জোরে মাইক নিয়া জাপর সাইডের দল বল নিয়া সংগঠন করে খেচড়ি রান্না কইরা জিকির করতে হবে, এইটা তোমার শিখাইছে কোন সোর? সপ্তাহে 1 দিন হালকা করতে হবে, মাসে 2 দিন হালকা করতে হবে, বছরে 2 দিন ঘন করতে হবে, মাঝে মাঝে হালকা মাঝে মাঝে ঘন। এই ফাইজলেমি শিখাইছে কোন সূরা? জিকির করবা যার যার জিকির সেই। যত গোপনে হবে ইবাদত, নফল ইবাদত, তত বেশি নেকি বেশি হয়। ওই যুবক 400 বছর ইবাদত করছে, তার পাগড়ি কেউ দেখে নাই, তার তিলাওয়াত কেউ শোনে নাই, তার সিজদা কেউ দেখে নাই। দুনিয়ার কোন মানুষের প্রশংসার লোভ ওর ইবাদতের মধ্যে ঢোকে নাই। এই জন্য ওর ইবাদত হয়েছে 100% পিওর। ঈসা আলাইহিস সালাম তাই আশ্চর্য হয়ে বলেন, আল্লাহ এই যুবকের ইবাদতের মতো এত ভালো ইবাদতওয়ালা কি আর জগতে আছে, আর কি আসবে? এত বেশি নেকিওয়ালা তো আমার মনে হয় না যার কেউ হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয়, ঈসা তোমাকে আজকে আশ্চর্য দেখানোর শুনানো শুরু করেছি। তুমি যেগুলো দেখেছো শুনেছো এতে তো আশ্চর্য হইছো। কয় জি আল্লাহ আশ্চর্য দেখেছি। কয় অবশেষে যে আশ্চর্যের কথা জিজ্ঞেস করছো সেটা একবার শুনে নাও। এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতেও বেশি নেকিওয়ালা বান্দা আমার হবে। ও আল্লাহ তারা কারা? আল্লাহ পাক জবাব দিলেন, আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত, আমার আখেরি নবীর উম্মত। ও যদি কৃষক হয়, ও যত বড় মূর্খ হোক না কেন, ও ভ্যান চালানে রিক্সা চালানে হোক, ও মাছ বেচা জেলে হোক, সাধারণ কোন নরমাল কর্মচারী হোক, সমাজের নিতান্ত একজন অযোগ্য অগ্রহণযোগ্য মানুষ হোক, ও যদি সবে কদরে একটা রাত ইবাদত করে, এই যুবকের 400 বছর ইবাদতের চাইতে তাকে বেশি নেকি দেয়া হবে। ঈসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারে নাই, বলেই বেলাইছে রব্বি আতাজআলুনি উম্মাতা যালিকান নবী। ও আল্লাহ, তাহলে আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়, আমি একটু সেই নবীর উম্মত হব। আল্লাহ পাক বললেন, ঈসা জাআলতুকা নাবিয়্যা ওয়া রাসূলা ওয়া কাল্লামাল্লাহ, আর তোমাকে আল্লাহ কথা বলাইছে ওয়ান্তা ইবনু সালাসা আইয়াম, দেখো যখন তুমি 3 দিনের ছেলে, 3 দিন তোমার বয়স, ওই সময় তুমি দুলনার মধ্যে দুল খাইতেছিলে, ওই সময় তোমার জবান খুলে দিছি, তুমি ছাড়া তোমার আগে এই বয়সে কেউ কথা বলে নাই, তোমারে 3 দিন বয়সে নবুয়তি দিয়েছি, 3 দিন বয়সে ইনজিল কিতাব দিয়েছি, শ্রেষ্ঠ 4 রসুলের 1 রসুল বানাইছি, তাতেও তোমার পরাণ বলল না, মন সারে না, তুমি এবার আখেরি নবীর উম্মত হইতে চাও। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আলহামদুলিল্লাহ কদ ওয়াজাদনা মা আতাইতানা, তুমি আমারে যে যা দিয়েছো সবই পেয়েছি, অসংখ্য শুকর তোমার। তবে আল্লাহ, আমার ইনজিল কিতাবের মধ্যে কোনো জায়গায় লেখা নাই আমি এবং আমার উম্মত 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাতের সওয়াব দিবা, একটা হরফ পড়লে 2 হরফের সওয়াব দিবা। এরকম ঘোষণা আমার ইনজিলের মধ্যে কোনো জায়গা নাই। 1 রাকাত নামাজে 1 রাকাতের সওয়াব পাবো, 1 রোজায় 1 রোজার সওয়াব পাবো। এভাবেই তুমি আমাকে আমার উম্মতকে দিয়েছো। তুমি এইমাত্র বললে আখেরি নবীর উম্মতের 1 রাতের ইবাদত এই যুবকের পরিচ্ছন্ন পরিষ্কার ইবাদতের 400 বছরের ইবাদতের চাইতে বেশি। এই ইবাদতের লোভে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আল্লাহ পাক বললেন, ফাতাকাব্বালতু দুআক। ও ঈসা, সেই নবীর উম্মতের দরখাস্ত আরো অনেক নবীরা করেছে, কাহারও দোয়া আমি কবুল করি নাই। জন্মসূত্রে তুমি এতিম, বাপ না থাকার নামই তোমাকে আমি বাপ ছাড়া দুনিয়ায় পাঠাইছি, জন্মসূত্রে তোমার বাপ নাই, তুমি চরম এতিম, কাজেই তোমাকে তুমি আর এক এতিমের বাপ, আর এক এতিমের উম্মত হইতে চাইতেছো। তোমার দোয়া কবুল করলাম, সেই এতিম নবীর দোয়া। তোমার মোটেই বাপ নাই, আর সেই নবীর বাপ দুনিয়ার বাপ, নবী দুনিয়া আসার আগে বাপ চলে গেছে। 1 এতিমরে আর এক এতিমের উম্মত বানানোর জন্য আমি তোমার দোয়া কবুল করলাম। একটু কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবী আমাদের মতো উম্মত হয়ে আসবেন, কত অ্যাপ্লিকেশন কইরা, কত দরখাস্ত কইরা, কত বিনয়ের সাথে কান্নাকাটি কইরা, এমন তাজা ঘটনাকে সামনে নিয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে কবুল করাইছে। ও আমার বাংলাদেশের যুবক, মানাবুদ মুআতাকাজায় মানাবুদ, মানাবুদ মুআতাকাজায় মানাবুদ, লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ, आदमी दादाई बाजम मुसलमा कर दाई, आए खुदा कुर्बा सवा में हसाबर सा कर दाई। তুমি কি একটু ভেবে দেখছো, তুমি কোনদিন কি এই নবীর উম্মতার আবেদন করেছো? ধর্মঘট করো নাই যে ওই নবীর উম্মত না বানাইলে দুনিয়ায় যাব না, হরতাল করো নাই রুহের জগতে শেষ নবীর উম্মত না বানাইলে দুনিয়ায় যাব না, ও জায়গা কোনো অ্যাপ্লিকেশন করো নাই, কোনো আবেদন করো নাই, এমনিতেই আমাকে তোমাকে আল্লাহ সে আখেরি নবীর উম্মত বানায় পাঠাইছে। শুকর আদায় করতে হবে কি হবে না? কপাল পড়ছে জনমের মতো মুসলমান। এই কদিও না ভাই, বিল্ডিং এর আওয়াজ তো চতুর্দিকে প্রতিধ্বনি হয়। সেই নবীর উম্মত হইতে পছন্দ করো না, ইহুদ নাসারার উম্মত হইতে তোমার ভালো লাগে।
নবীর স্মরণ অনুসরণ তোমার ভালো লাগে না? ও বন্ধু, ইহুদ নাসারা তাদের কালচার, তাদের আচার আচরণ, তাদের আদর্শ, তাদের কর্মকাণ্ড, তাদের আনন্দ, তাদের বিনোদন, এইটা তোমার ভালো লাগে। নবীর হুকুমে কোনো সুন্নতের পাবন্দি আমলে আনতে তোমার ভালো লাগে না। নবী বলেছেন যা করতে সেইটাই তোমার কষ্ট হয়। অথচ রাত 1টা থেকে 3টে পর্যন্ত দাঁড়ায় দাঁড়াইয়া টেলিভিশনের সামনে নেইমার আর মেসি তাহাজ্জুদে দাঁড়ায় থাকো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। সব নবীরা চলে গেছেন, আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু বলতে হবে আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন। গোলাম আহমদ কাদিয়ানী নামে এক বেয়াদব নবুয়তি দাবি করেছে, ওইটা সত্য না মিথ্যা? ওটা হক না বাতিল? মোমেন না কাফের? ওর চেলা চামুন্ডা ভক্তরাও কাফের। ভালো ভালো শিক্ষিত মানুষ পয়সাওয়ালাদেরকে তারা কিনে নিয়ে যাচ্ছে। পাক্কা ইমানের সাথে থাকবো। এই দুনিয়ার, গোটা দুনিয়ারও মালিক যদি আমাকে বানায় দেয় ইহুদিরা, আর যদি বলতে বলে বলো গোলাম আহমদ কাদিয়ানী নবী, তাও কি বলবেন? জোরে বলেন, বলবেন? শুধু তাই না, এমনকি ইয়াও যদি বলে যে তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেব, জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেব, শুধু বলবা গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবী, তাও আমি বলতে রাজি না। কথা কোন ঠিক না? আমি জান্নাতের বিনিময়ে আমার নবীরে ছাড়তে রাজি না, দুনিয়ার বিনিময়ে তো ছাড়তেই রাজি না। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক। আগের যত নবী রাসূল ছিলেন সকলেই সত্য নবী, তবে প্রত্যেকের টাইম শেষ হয়ে গেছে, প্রত্যেকের মেয়াদ শেষ হয়ে গেছে, প্রত্যেকের ডেট ফেল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মাল ভালো, মাল ভালো, তবে যদি ডেট ফেল হয়ে যায় ওই মাল গ্রহণ করা যায় না। ঔষধ 1 নম্বর, একেবারে স্কয়ার কোম্পানির, কোনো সন্দেহ নাই। ইনজেকশনটার দাম 1 লক্ষ টাকা। আছে না এরকম দাম ইনজেকশন? 1 লক্ষ টাকা ইনজেকশনের দাম। স্কয়ার কোম্পানির থেকে তৈরি, একেবারে সম্পূর্ণ ভালো, কোনো সন্দেহ নাই। পিওর ইনজেকশন। ওর মেয়াদ হলো 2022 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ওই ইনজেকশনটা যদি আপনি 2023 সালের জানুয়ারিতে কিনতে যান, তাহলে কি কিনবেন নাকি? মাল 1 নম্বর কোম্পানি, 1 নম্বর, কিন্তু ডেট ফেল হয়ে গেছে, ওইটা চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, উনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এখন কোনো সন্দেহ নাই, কিন্তু বর্তমানে ওনারে চলবে নাকি? এ সময় চলবে জননেত্রী শেখ হাসিনা। আবার যদি ইনি ফেল করে খালেদা জিয়া আসে, আবার ইনার ডেট ফেল, পরবর্তী যিনি আসবে তিনি। যত নবী রাসূল আগে ছিলেন সবাই সত্য, তবে সবার মেয়াদ শেষ হয়ে গেছে, ওনাদের টাইম ফেল। এখন চলতেছে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল। এইটা চলবে কত কাল? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। ঠিক কি ঠিক না? আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত নবী আমাদের। আমার নবী সমস্ত নবীদেরও নবী, সমস্ত ফেরেশতাদেরও নবী। জিনরাও হাজার হাজার লক্ষ লক্ষ জিন আমার নবীর উম্মত হয়েছিল, এখনো চলতে আছে। বলা হয় আল্লাহর নবীর কাছে সরাসরি কলেমা পড়ে মুসলমান হয়েছে জিন, এইরকম সাহাবা জিন এখনো 2-4 জন দুনিয়ায় বেঁচে আছে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী আমাদেরকে রাহবারি করার জন্য যে গাইডলাইন সংগ্রহ করেছেন, এইটা আনতে গিয়েছিলেন জাবালে নূর। হাজী সাহেব যারা গিয়েছেন হজে দেখেছেন নূর পাহাড়, যার নাম হলো, যেই নূর পাহাড়ের গুহার নাম হলো গারে হেরা। ওখানে আল্লাহ পাকের সন্ধানে একটানা 40 দিন এক চিল্লা, কয় চিল্লা? 1 চিল্লা কাটাইছেন ওখানে। আমাদের উলামায়ে কেরামরা 3 চিল্লা তবলিগের জন্য একটা সিলেবাস তৈরি করছে। 3 চিল্লার তবলিগে কয় চিল্লা? কয় 3 চিল্লা। 3 চিল্লা আছে না? তবলিগ বিরোধী যারা, তারাই চিল্লে নিয়ে ব্যঙ্গ করে। চিল্লে পাইছে কোন জায়গায়?
চিল্লে পাইছি অনেক জায়গা। 1 নম্বরে মানুষের বডি তৈরি হয় মায়ের পেটে 3 চিল্লায়। প্রথম চিল্লা বীর্য থেকে রক্ত পরিণত হয়, বীর্য থেকে রক্তে পরিণত হইতে লাগে 1 চিল্লা। দ্বিতীয় চিল্লায় রক্তটা গোস্তপিণ্ডলিতে তৈরি হয় আর 1 চিল্লা। এবার গোস্তপিণ্ডলি থেকে মানুষের রূপ ধারণ করে আর 1 চিল্লায়। 3 চিল্লা শেষ হইলে 4 মাস শেষ হইলে ওর ভিতরে আল্লাহ রূহ দেয়। তাহলে পানি থেকে মানুষ হইতেও লাগে 3 চিল্লা। তা তুমি অমানুষ থেকে মানুষ হইতে তোমারও লাগবে 3 চিল্লা। বেঈমান থেকে ইমানদার হইতে তোমারও লাগবে 3 চিল্লা। বেনামাজি থেকে নামাজি হইতে তোমারও লাগবে 3 চিল্লা। বেআমল থেকে আমলি হইতে তোমারও লাগবে 3 চিল্লা। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। 2 নম্বর হলো আমার নবী গারে হেরাই দিয়েছেন 1 চিল্লা। ইউনূস আলাইহিস সালাম ঘর থেকে বের হইয়া পুনরায় বাড়ি ফিরে আসতে দিয়েছেন 3 চিল্লা। মাছের পেটে ছিল 40 দিন, ওখান থেকে বের হইয়া সাগরের পাড়ে লাউ গাছ তলা ছিলেন 1 চিল্লা 40 দিন। ওখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে আসতে লাগছে আর 1 চিল্লা 40 দিন। ইউনূস নবী দেশে 3 চিল্লা, আমার নবী গারে হেরাই দেশে 1 চিল্লা। আমরা আপনারা সকলে মায়ের পেটে মানুষ হইতে মায়ের পেটে মানুষ পর্যন্ত আসতে দিয়েছি 3 চিল্লা। কাজেই দুনিয়ায় এসে মুমিন হইয়া ইসলামকে শিখে আল্লাহর নবীর পূর্ণ উম্মত হওয়ার জন্য প্রাথমিকভাবে যে শিক্ষা লাগবে ওই শিক্ষা অর্জনের জন্যও লাগবে 3 চিল্লা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় 40 দিন সময় লাগাইছে। এই 40 দিন পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কিন্তু সেই সময় কত? নবী যখন নবুয়তি পাইছে সেদিন বয়স 40 বছর। আর নবীর থেকে 15 বছরের বড় হলো খাদিজা। নবীর চাইতে 15 বছরের বড় খাদিজা। নবীর বয়স যখন 25, খাদিজার তখন বয়স 40। ওই সময় হয়েছে বিয়ে। তাহলে 15 বছরের ডিস্টেন্স। নবী নবুয়তি পাইছে 40-এ, ওই সময় খাদিজার বয়স 55। এই 55 বছরে মহিলারা কিন্তু আয়েশা হয়ে যায়। পুরুষের যৌবন থাকে, শক্তির যৌবন থাকে 40 বছর। পুরুষের পূর্ণ শক্তির যৌবন থাকে 40 বছর। তবে পুরুষের পুরুষত্বের চাহিদা থাকে মরণের আগ পর্যন্ত। আর নারীদের নারীত্বের যৌবন থাকে 55 বছর। 55 বছরে নারীদের মাসিক বন্ধ হয়ে যায়। ওর পরে নারীদের আর যৌন চাহিদা থাকে না। আল্লাহু আকবার। এইটা হলো চরম বার্ধক্যের বয়স। খাদিজাতুল কুবরা এই 55 বছরের একটা বুড়ি মহিলা। মক্কা থেকে গারে হেরা জাবালে নূর এখন হয়েছে 3 কিলোমিটার। ওই সময় ছোট ছোট টিলা পাহাড় টপকায় টপকায় যাইতা 8-10 কিলোমিটার হয়ে যাইত। প্রত্যেক দিন সকালে একবার আর সন্ধ্যায় একবার, সকালে একবার আর বিকেলে একবার, 2 বেলা নবী পাককে ওই জায়গা যাইয়া খানা খাওয়ায় আসছেন। এখন তো জাবালে নূরে তাক তাক বানাই দেশে সিঁড়ি, আর খাদিজার জন্য কোনো সিঁড়ি ছিল না। ওই পাহাড়ের উপরে বুড়ি মহিলা কিভাবে খাবার নিয়ে উঠে যাইতেন, ওখানে যাইয়া গারে হেরার মধ্যে নবী পাককে খানা খাওয়াইতেন। কথা এসে গেলে বলা লাগে, বৃদ্ধা মা এইভাবে বাপকে খানা খাওয়াইছে দেখেছেন ফাতেমা। এই কোয়াই কেন বারো কি রিশতা? আমার বুড়িমা আমার আব্বাজিকে গারে হেরাই নিয়া জাবালে নূর, কত উঁচু যারা গিয়েছেন বুড়োরা এখন যাইয়ে বুড়ো কালে হজে যায় জায়গা উঠতে সাহস পায় না। যাইয়ে জিয়ারায় যায়, যাইয়ে নিচেতে তাকায় দেখি একটা হাই সাইডে চলে আসে। সময় মতো আসিনি হলো না কপালে। আল্লাহ আমার সময় মতো নেছে। আমার বয়স এখন 53। আমি 13 সালে গেছি। নবী যে বয়সে নবুয়তি পাইছে 40 বছরে, আমি 40তম বছরে হজ করতে গেছি। আলহামদুলিল্লাহ। আমি ওই গারে ঘেরার মধ্যে ঢুকছি। আমি তো পাতলা মানুষ, আমার সাথে একটু স্বাস্থ্য ভালো 2 জন গেছিল। আমি একে দৌড়ি ওকে পিছিয়ে ফেলাই দিছি অর্ধেক। চিনতে পারলাম যে এই কয়ে মিলে উঠতে গেলে উঠা হবে না, মানে উস আসার আগে উঠিয়ে সারতে হবে খানিক। একে দৌড়ি অর্ধেক পথ উঠে চলে গেছি। সাউন্ড দাও, আবার সাউন্ড কম দিলে কা, এই সাউন্ড কমে গেছে। অর্ধেক উঠে গেছি, তারপরে ধীরে ধীরে উঠছি। এরপর আমার লাগছে 45 মিনিট।
1.5 ঘন্টা সোজা পথে হাঁটলে 3 কিলোমিটার হাঁটা যায়, তাই না? তো এই পথ উঠে যাইয়া সেখানে ঢুকছি। আলহামদুলিল্লাহ, একেবারে মক্কায় ফজর পড়িয়ে যাইয়া ওখানে গেছি। মনে করছি যে আমার আগে আর কেউ যায়নি, যে দেখি এমনি অন্য কোনো পুরুষকে পাই নাই, 3টে মেয়ে, অল্প বয়সী, 16, 17, 18, 20-এর উপরে না। এই 3টে মেয়ে ওই গাড়ে হেরার মধ্যে বোরকা পরে বসে কান্নাকাটি করতেছে। ওরা এই গুহার মধ্যে ঢুকছে, আমার মাথায় ধরতেছে না এরা কোন সময় আসলো। মেয়ে ছেলে মানুষ, আমি কি বা তার কাছে জিজ্ঞেস করব। আমরা গেলে ওরা মুনাজাত মুখতাসার করে বেরোয় আসছে। কে বা কারা পরিচয় তো আমি নেই। আমি ঢুকে পিছনের দিক তাকাইয়া ওই মেয়েগুলোর আর ওই জায়গা দেখলাম না, মুহূর্তের মধ্যে আর দেখলাম না। জিন না ফেরেশতা কে, আল্লাহই ভালো জানে। ঢুকে গেলাম যখন গাড়ে ঘেরার মধ্যে, মনে হচ্ছিল আমার কাছেও জিব্রাইল আসবে। এমন জায়গা, ছোট্ট একটা গুহা, ওর মধ্যে ঢুকছি, ঢুকে যে আমার মনে হয় যেন জিব্রাইল আমার কাছে আসবে। আর ওই জায়গা পাথরের গায়ে রং দিয়ে লেখা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, 5টা আয়াত ঘুরাই ঘুরাই লেখা। মনে হয় যেন এই 5টা আয়াত এখনই নাজিল হচ্ছে। আল্লাহর নবী ওখানে 40তম দিন লাইলাতুল কদরে একা একা রাতের বেলায় বসে আছে। ইতিমধ্যে বিশাল একটা জোয়ান আইসা নবী পাকের সামনে দাঁড় হলেন, এসে সামনে বসে গেলেন। পরিচয় টরিচয় কিছুই দেয় নাই, এসেই বলতেছে ইয়া মুহাম্মদ ইকরা, হে মোহাম্মদ তুমি পড়ো। হুজুর কয় মা নাবি কারি, আমি তো কোনোদিন পড়তে পারি না। আবার কয় ইকরা, কয় মা নাবি কারিন, আমি পড়তে পারি না। আবার কয় ইকরা, পড়েন আপনি পড়েন, কয় না পড়তে পারি না। হাগাত জিব্রাইল মা সাদরিহি, নবী পাককে ধইরা জিব্রাইল বুকের সাথে চাপা দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এবার যা বলে নবী টপ টপ করে পড়তে শুরু করিয়া দেয়। আল্লাহু আকবার। এখান থেকে সূরা আলাক নাজিল হলো প্রথম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মাত্র 5টা আয়াত। কয় আয়াত? এই 5 আয়াত নিয়ে নবী চলে আসছেন। লম্বা কিসসা, কাইফা কানা বাদুলহি, ওহির সূচনা কিভাবে হলো বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে। তবে ওই জায়গা নাজিল হয়েছে মাত্র 5টা আয়াত, আর একটা আয়াত ও জায়গা হুজুরের উপরে নাজিল হয় নাই। পরবর্তী আর নবী ওখানে গিয়ে কোন আয়াত পান নাই, নাজিল হয় নাই। গিয়েছেন কিনা তার ইতিহাস আমার জানা নাই, তবে ওই জায়গার কোন আয়াত নাজিল হয় নাই, মাত্র 5টা আয়াত। এই 5 আয়াতের বদৌলতে একটা পাথরের পাহাড়, পাথরের পাহাড়ে ওই 5টা আয়াত কিন্তু মুখস্থ করে নাই। পাহাড়ের কাছে যদি জিজ্ঞেস করি পাহাড় তুমি এই 5টা আয়াত পড়ে শোনাও, শুনাইতে পারবে নাকি? কথা বলেন। ওই 5টা আয়াতের হাফেজ হয় নাই পাহাড়টায়। 5টা আয়াত ওই পাথরের গায়ে কেউ না কেউ লিখে রাখছে, আল্লাহ লিখে রাখে নাই। বন্ধুরে, মাত্র 5টা আয়াতের ওসিলায় ওই পাথরের পাহাড়, যেই পাথরের পাহাড় আরো হাজার হাজার পাহাড় সৌদি আরবে আছে, ওই সম্মান অন্য পাহাড়ের নাই, যেই সম্মানটাই পাহাড়ে অর্জন করেছে। মাত্র 5টা আয়াতের কারণে পাহাড়টা কত দামি। সেই থেকে নিয়ে আজও পর্যন্ত কোটি কোটি মুসলমানরা হজে যায়, আর প্রত্যেকে 1, 2 বার 5 বার করে দেখে। প্রত্যেকে ওই জায়গায় বরকত মনে করে, ওই জায়গা যাওয়ারে নিজেকে সৌভাগ্যবান, সৌভাগ্যের বিষয় মনে করে, ওই জায়গা যাওয়াকে গর্বের বিষয় মনে করে। ওই পাথর পাহাড়টার একটু চুমো খায়, পাহাড়টার উপরে উঠে একটু ঘুরে ঘুরে দেখে। একমাত্র 5টা আয়াতের কারণে যদি পাথরটা এত, পাহাড়টা এত দামি হতে পারে। এই ছেলেটার পেটের ভিতরে আজকে 30 পারা কোরআন শরীফ ফাইনাল, ওর মাথায় আমরা পাগড়ি পেঁচাই দিছি। এই ছেলেটার পেটের ভিতরে 6666 আয়াত। 5 আয়াতের কারণে পাহাড়টা যে পরিমাণ সম্মান পায়, তার চাইতে কত গুণ বেশি হাফেজ সাহেব পাইবে। কথা কন।
हर लहजा है मोमिन के नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारियो गफ्फारियो कुद्दूस जबारूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील आमीन बंदा खाकी है, उसके नशीबन न बुखारा न बदुक्षा, ये राज किसी को नहीं मालूम के मोमिन तारी नजर आता है, हकीकत में है कुरान। হাফেজ সাহেবরে দেখতে একটা মানুষ মনে হয়, হাফেজ সাহেবরে দেখতে আমার মতো একটা মানুষ মনে হয়, মৌলিকভাবে ওটা খালি মানুষ না, ওটা 30 পারা কোরআন। 5 আয়াতের কারণে যদি গারে হেরা জাবালে নূর এত দামি হইতে পারে, তাহলে 30 পারা হাফেজ তার চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি দামি। কথা বলেন ঠিক কি না? শারফুল মাকানে বিল মাকিন 5 আয়াত নাযিল হয়েছে মাত্র জাবালে নূরে, তার কারণে জাবালে নূর এত দামি হয়ে গেছে। ও বন্ধুরে, এখন এই জায়গাটায় কোরআন শরীফ প্রতিনিয়ত তেলাওয়াত হয়। যে জায়গা মাদ্রাসা আছে, বিশেষ করে হেফজখানা, এই দেখ হেফজখানা মাদ্রাসায় 24 ঘন্টা তেলাওয়াত হয়। কিছু কবেন না? কোন সুবহানাল্লাহ। না বিশ্বাস করতে পারেন নাই, প্রশ্ন রয়ে গেছে, সেই জন্য সুবহানাল্লাহ কোন নাই। যে 24 ঘন্টা তিলাওয়াত হয়, তাই এরা খায় কখন আর ঘুমায় কখন আর পায়খানা করে কখন? এটা একটা কথা। তো পেশাব পায়খানা একদল পড়ে, একদল জরুরতে যায়। তিলাওয়াত হতেই আছে কেউ না কেউ। খাওয়ার সময় কেউ খায় কেউ পড়ে, তিলাওয়াত হতেই আছে বিরাম। ঘুমের সময় সবাই ঘুমায়, সে সময় কে তিলাওয়াত করে? হেফজখানার পাশে যাবেন, মাঝে মধ্যে দেখবেন, আমার বাড়ির কাছে তো মাদ্রাসা, আমার তো মাদ্রাসা আছে, মাহফিল সারা রাত 2টা-3টার সময় যাই, শেষ রাত্রি এখনো ছাত্রদেরকে উস্তাদরা উঠায় নাই। ওই সময় যাইয়ে দেখি হেফজখানার জানালা হালকা ফাঁকা, ওই জানলার ফাঁক দিয়ে শুনি 1-2টা ছেলে পড়তেছে, 1-2টা ছেলে পড়তেছে। মনের ভিতরে প্রথম সময় একটা অভিযোগ করতাম ওদের উপরে, যে সব ছেলে ঘুমোচ্ছে, তুই পড়ে পড়ে কেন ডিস্টার্ব করিস? জানলার ফাঁক দিয়ে উকি মারে দেখি যে পড়তেছে সেও সজাগ না, সেও ঘুমোই রইছে, ওই ঘুমের মধ্যে তিলাওয়াত করতেছে। সজাগ থাকতে যা পড়ে ঘুমের মধ্যে তাই তেলাওয়াত করতেছে, সজাগ থাকতে যা করে ঘুমের মধ্যেও তাই করে। সেদিনকে শুনলাম এক জায়গার খবর, রাত 3টের সময় আর্জেন্টিনার খেলা দেখে যে শুয়ে পড়ছে। আর্জেন্টিনা জিতে গেছে তো যে খেলায়, ওই খেলায় জিতার পক্ষে ছিল উনি। এবার আর্জেন্টিনার যখন গোল দেয়, তখন দর্শকরা তো বাংলাদেশে বলে গোল কইয়া চিল্লে ওঠে, ওর পরে যে ঘুমাই রয়েছে ঘুমের মধ্যে গোল গোল কইয়া চিল্লে উঠছে। স্বপ্নে দেখতেছে আর্জেন্টিনা গোল আর একটা দিয়ে দিয়েছে। আর্জেন্টিনার গোল সজাগ থাকতে দেখা সমর্থন করে গোল কয়ে চিল্লে ওঠার স্বপ্ন, গোল কয়ে চিল্লাও। আমাকে কাজী সাহেব ছিল, কৃষক মানুষ, জমি আছে, তো কৃষি ক্ষেত কামারের ফসল বিক্রির পরে উনি হজ করে আসছে, বাড়ি এসে আবারও কৃষি ক্ষেত কামার করে। তো কৃষি ক্ষেত খামারে যে আসবাব, লাঙ্গল, তারপর ওই যে ধান একটু বড় হলে আসলা দেয়, আসলা কয় নাকি, নাংলে যে অনেক আলনা এরকম এরকম, এই সিজনে ওইটা ব্যবহার করে, আর আনসিজনে ঘরের মধ্যে থাকে। তো হাজি সাহেব খাটের পর শোয়া, ওনার পায়ের কাছে নাংলে খাড়া করা। উনি স্বপ্নে দেখতেছে বল খেলতেছে, হাজি সাহেব নিজে বল খেলতেছে। তো বল খেলা স্বপ্নে দেখে দেশে লাথি, আর লাথি যায় লাগছে নাংলের আলের ভিতরে, পার এ পাশে ঢুকেও দায়িত্বে বেরোয় গেছে। জাস্ট ওই সময় হাজি সাহেবের ঘরের সোরে শিং কেটে ঢুকে মালামাল নিয়ে কেবল দরজা খুলে রেডি হয়েছে বেরোবে, এর মধ্যে হাজি সাহেব স্বপ্নে বল খেলছে নাংলির সাথে। উঠে দেশে উঠছে চিল্লাইয়া, চোরমাল ফেলায় চলে গেছে। ওনার বল খেলা স্বপ্নের মধ্যে নাংলের সাথে চোর দাওয়াই দেশে তাড়াইয়া। বলতে চাইছি, বাস্তবে যা করে মানুষ স্বপ্ন তা দেখে। হাফেজ সাহেবরা বাস্তবে তিলাওয়াত করে, স্বপ্নেও ঘুমের মধ্যে তিলাওয়াত করে, অবিরাম তারা তিলাওয়াত করে। যেই জায়গা আল্লাহর কোরআন তিলাওয়াত হয়, ওই জায়গা আরশে আজিম থেকে নূর নাজিল হয়। ওই এলাকায় কোরআনের বদৌলতে খুদার গজব আসে না। তার প্রমাণ আমি শুনাই দেই। দাঁড়িয়ে আছেন যে ভাই, দাদু তোমরা আসো, এদিকে এসে বসো, বেশিক্ষণ কষ্ট দেবে না, আমারও টাইম হয়ে যাচ্ছে ফিরে।
টাইম হইও 10 মিনিট বেশি হয়ে গেছে। আসলে সেই পাশে আসুন, অল্পক্ষণের মধ্যে সেরে দেবো ইনশাআল্লাহ। দোয়া করে দেবো, দোয়ার জন্য আমার আনছে, দোয়া করার জন্য দোয়াই করে দেবো। এদিক তাকান, দোয়ার ওসিলায়, তিলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা কোরআনের তিলাওয়াতের ওসিলায় গজব থেকে মুক্ত রাখে। বিশ্বাস হয় কি হয় না? বালা মুসিবত থেকে হেফাজত করে। বড় ধরনের ঝড় তুফান ওই এলাকায় আসে না, বড় ধরনের মহামারী গজব আযাব আসে না। এর নগদে প্রমাণ আমি শুনাইয়া দেই। এই যে 3টে বছর চলে গেছে, করোনার 3 বছর, করোনার 3 বছর খুঁজে দেখেন সারা বিশ্বের ভিতরে করোনায় মরছে বহু মানুষ, কিন্তু সবচাইতে কম মরছে মুসলমান। কোন? সবচেয়ে কম মরছে, তুলনামূলক তার চেয়ে কম মরছে বাংলাদেশে। আর সারা দুনিয়ার মধ্যে সবচাইতে করোনার সাথে অনিয়ম দুর্ব্যবহার করছে বাঙালিরা। করোনারে মোটে মূল্যায়নই করিনি, এমন সম্মানের সাথে আসছে। পয়লা কয়দিন একটু গরম পানি নাকতে মুখতে খাইয়ে পরে জাফারিশ করি বেড়া, যা দিছি মাস্ক খুলিয়ে, ঠিক না? করোনার সাথে লুকোচুরি খেলছি, মাস্ক পকেটে করে নিয়ে ঘুরি, পুলিশে দেখালে মাস্ক পরিস নি। স্যার মাস্ক পরার কথা আসে নাই কিতাবে? কিতাবে কি হয়েছে? কয় যে মাস্ক সাথে রাখা আবশ্যক। এই যে স্যার আছে, তুই আবার হগেটি। এই অনিয়ম করছি সবচাইতে বেশি আমরা বাঙালিরা, ঠিক? দুনিয়ায় সবচাইতে অল্প জায়গায় ঘনবসতি বাংলাদেশ, জায়গা কম মানুষ বেশি। এতটুক জায়গার ভিতরে 18 কোটি সিংহায় সে ঢুকছে 20 লাখ, অল্প জায়গার ভিতরে এত মানুষ। আবার তো আমরা নিয়ম কানুন মানি নাই। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে অন্য সব জাতির চাইতে কম মারছে। এর কারণ কি জানেন? দুনিয়ায় সব দেশের চাইতে জনসংখ্যা জরিপে তুলনামূলক বাংলাদেশে হাফেজে কোরআন বেশি। মানো আর না মানো কিছু আসে যায় না, বাঁচি আছো শুকর আদায় করো। কারো সিলায় খাও রে বন্ধু, তারে তুমি চেনো না। হ্যাঁ, কারো সিলায় খাও বন্ধু, তাকে তুমি চেনো না। এই গজবার বালা মুসিবত থেকে বাঁচছো হাফেজে কোরআনদের সিলায়, তিলাওয়াত করনেওয়ালাদের সিলায়। যে দেশে যত বেশি কোরআনের তিলাওয়াত, ওই দেশে আল্লাহর গজব তত বেশি কম। আমাদের সরকার আমাদের ভয় দিচ্ছে, আগামী বছর নাকি বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে। আমার কিনজে দুর্ভিক্ষ আসবে না, কারণ বাংলাদেশে হাফেজে কোরআন আছে। সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ হাফেজদের বসবাস কোন দেশে? বাংলাদেশে। একটু কন্যা কোন দেশে? সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ফুটবল খেলনেওয়ালা বাংলাদেশে। হ্যাঁ, বিশ্বকাপ তো বারবার বাংলাদেশেরা জিতে নিয়ে আসে ক্রিকেটে, ইরি কথা কয় না। সারা পৃথিবীতে একটা বারও কি বিশ্বকাপ ক্রিকেট খেলেও বাঙালিরা আনতে পারছে? ফুটবলের লাথিও দিতে সুযোগ পাইনি, ঠিক না? আজকে শুনলাম ইন্দ্রা নাকি সিরিয়ালে আসছে, তবে 84তম, কিয়ামতেরও 10 বছর পরে ভাগে পাবে, বেঁচে থাকতি না। আমার হাফেজরা যে বাড়ি যায় সে বাড়ি পুরস্কার আনে কি আনে না? এই জায়গা 2 বার একটা ছেলের তেলাওয়াত শুনলাম, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা হাফেজ সালেহ আহমদ তাকরিবের তেলাওয়াতের মতো কণ্ঠ মিল হচ্ছে, তার তেলাওয়াতের মতো ওরে মস্ক করার ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ ওকেও বিশ্ববিখ্যাত বানাক, সবাই বলেন আমিন। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোন গ্রামে যদি একটা দাগি চোর থাকে, একটা মাত্র দাগি চোর, ওই গ্রামে 10,000 মানুষ আছে মোটামুটি, একটা আছে বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাগি চোর। চট্টগ্রামে চোর ধরা পড়ছে, বাড়ি কোন জায়গায়? ওই গ্রাম। সিলেটে চোর ধরা পড়ছে, এটার বাড়ি কোন জায়গা? কয়তো সেই চট্টগ্রামে, সেইটা বাড়ি ওর ফরিদপুরের অমুক জায়গা। এইরকম যে জায়গা চোর ধরা পড়ে ওইটাই ধরা খায়। এটা ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। ওই এক চোরের কারণে গ্রাম দাগি হয়ে যায়। ওই গ্রামে কেউ মাইয়ে বিয়ে দিতে চায় না, ওই গ্রামে কেউ মাইয়ে আনতে চায় না। কথা কন, চোরের গ্রামে ছেলে বিয়ে দেবো না, চোরের গ্রামে মাইয়ে বিয়ে দেবো না। এক চোরে গ্রাম রে ফসাই ফেলায়। আবার কোন এক গ্রামে যদি একটা ভালো মানুষ হয়, ওর কারণে গ্রামের দাম বাইরে যায়। কথা কন, ওই মানুষটার সাথে সম্পর্ক কইরা কত যে মাইয়ের বিয়ে হয়। কয় যে ওই যে আইজি সাহেব না, আইজি সাহেব হলো আমার মামা। কিরম মামা? কয় যে এইভাবে ঘুরে 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 প্রায় 15 মিনিট লাগছে মামা বানাতে। তাহলে আইজি সাহেবরে যে কোনো ভাবে মামা যখন কইতে পারছে, তাহলে তো চাকরি ওইভাবে ঘুরতে ঘুরতে একদিন হবে।
এক আইজিতে পুরো গ্রামের সেমড়িকে পর্যন্ত আইজি বানায় ফেলে, এক চোরে ওই গ্রামের সাধুকেও চোর বানায় ফেলে। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আজিজ পাইপ আমাদের বিশ্ব রোড, ঢাকা খুলনা, ঢাকা ফরিদপুর, ঢাকা বরিশাল, আরিসা রুটের বিশ্ব রোডের পাশে আজিজ পাইপস। জীবন ভরে যাই আসি, যতদিন হয়েছে মাই ইন্ডাস্ট্রিজ সাইনবোর্ড খান দেখি, এর কারণে আলাদা দাম। তবে বন্ধুরে, আজিজ পাইপস মার্কেটের নাম আমেরিকা, চীন, জাপান অত তাড়াতাড়ি যাবে না যত তাড়াতাড়ি যাবে এই মাদ্রাসার নাম। কারণ আমার সাথে যে দেখতেছেন যতগুলো ক্যামেরা সেট করা আছে, এর ভিতরে মোবাইল যে কয়টা আছে, এই কয়টার লাইনে এখনই দেখেন 10 থেকে 15-20 হাজার করে লাইভ সংযোগ আছে। বিদেশ থেকে আমেরিকা, চীন, জাপান, বিশ্বের যেখানে বাঙালি মুসলমান আছে, ওরা ওখানে বসে বসে আমার বয়ান শুনতেছে। আর আমি এখানে বলে দিছি মাদ্রাসার নাম হলো, জায়গার নাম কি, শিবরামপুর আজিজ পাইপ মার্কেট মসজিদ মাদ্রাসা। এই মাদ্রাসা আজিজ পাইপ ইন্ডাস্ট্রিজ মার্কেট মাদ্রাসা। এই মাদ্রাসার নাম আজকে ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়ায় চলে যাবে। কারণ এখানে পড়া হয় আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন হলো আল্লাহর কালাম, আর আল্লাহ নূর, তার কালাম ও নূর। আল্লাহ কয় আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান জমিন ভরা একটা নূর। আমার কালামের মধ্যে নূর আছে। আমার কালামের আলোচনা যেখানে হয়, ওই জায়গাটার মধ্যে আসমানি নূর পড়ে, ওই জায়গাটারে সারা পৃথিবীতে পৌঁছায় দেয়। আগামী সকাল হইতে হইতে সারা দুনিয়ার ইথারে বাতাসের সাথে এই মাদ্রাসার নাম পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? শরফুল মাকানে বিল মাকিন। আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ পাক বাংলাদেশকে রক্ষা করেছে। আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছি সরকারকে, তবে আমাদের প্রস্তুতি নিতে হবে। আগামী বছর দুর্ভিক্ষের সুসংবাদ দেশের বড় বড় নেতারা সারা দুনিয়া থেকে এই দুঃসংবাদ আমাদের কাছে পৌঁছাইছে যে আগামী বছর থেকে দুর্ভিক্ষ শুরু হবে। আমরা দোয়া করব, আমরা মুনাজাত করব, সারা দুনিয়া দুর্ভিক্ষে ধ্বংস হয়ে গেল আমার বাংলাদেশ দুর্ভিক্ষ হবে না, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না ইনশাআল্লাহ। আমরা গরিবানা হালাতে আগেও যেমন ছিলাম, এর চেয়ে বড় লোক হই না হই, কমপক্ষে এরকমই কাটবে আমাদের দিনকাল ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশে হাফেজে কোরআনরা কোরআন তেলাওয়াত করে, এদেশের জনগণ এক মুঠ আধমুঠ করে মাদ্রাসা মসজিদি দেয়। দেন না আপনারা? দেন না? মাদ্রাসা দেন, মুষ্টি চাল দেন, টাকা দেন, সদকা ফেতরা দেন, দেবেন। এগুলো ধিক্কার দেবেন না, শক্ত কথা বলবেন না। আপনারা চেহারা তো বুঝতেছি, নিজের অবস্থা নিজে জানেন। কার নামাজ কেমন শুদ্ধ বলেন তো? কার কিরাত কতখানি শুদ্ধ? নেব ইন্টারভিউ দুই একজনের, ধরবো দুই একজন রে ধরি। আমি তো দেখি কারে ধরবো। মোটা দেহে একজন রে ধরি। মোটা কয়জন মাথা নিচে হয়ে গেছে, মাথা উঁচুতে। তাহলে চিকুন একজন রে ধরবো। যারা এই ধরবে সেই ফেল করবেন। আমি চিনি। শুদ্ধ করে নামাজ পড়তে পারেন না, নিয়মিত নামাজ পড়েন না, নিয়মিত ইবাদত বন্দেগী করেন না, যতটুক করেন তারপর বিশ্বাস হয় না যে ভেসতে যাইতে পারবো। কথা কোন ঠিক কি ঠিক না? যাও পড়ি, কবুল হয় কিনা আল্লাহ জানে। 24 ঘন্টা দুশ্চিন্তায় আপনিও কাটান, আমিও কাটাই। এই দুশ্চিন্তার ভিতর দিয়ে আমরা ইমানটা কোনো মতে ধরে রাখছি। জান্নাতে যাবে একটা ওসিলা লাগবে, তুফাইল লাগবে। এই ওসিলাটা হলো আলিম তালবে ইলম মাদ্রাসা। এই কথাটা অন্তরে বিশ্বাস কইরেন। এদেরকে এক মুঠ দেবেন, কখনো ধিক্কার দেবেন না। বাড়ি নিয়ে এক মুঠ খাওয়াবেন, কোনোদিন খোটা দেবেন না। চাইতে গেলে এদেরকে ধিক্কার দিয়ে গালি দিয়ে তাড়াই দেবেন না, ভিক্ষুক বলে গালি দেবেন না, তাইলে কিন্তু কপাল পুড়ে যাবে। আপনি যে দিচ্ছেন এটা আপনি আখেরাতের জন্য একটা ওসিলা তৈরি করতেছেন। এই যত মাদ্রাসা আছে উপমহাদেশে, কওমি মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার মূল মাদ্রাসা হলো ভারতের দারুল উলুম দেওবান। এটাকে বলা হয় উম্মুল মাদারেস। সমস্ত মাদ্রাসার মা দেওবান মাদ্রাসা। ওর শাখা প্রশাখা আপনারা একটা ভাগে পাইছেন। ওই দারুল উলুম দেওবান যখন প্রথম প্রতিষ্ঠিত হয়, ছাত্র আসতেছে বিভিন্ন জায়গা থেকে। ওস্তাদ হলেন মোল্লা মাহমুদ, আর ছাত্র হলো মাহমুদুল হাসান দেওবান্দি। প্রতিষ্ঠাতা হলেন কাসেম নানুতুবি। আস্তে আস্তে যখন ছাত্র বাইরে গেছে, এলাকায় কিছু কিছু লজিং ব্যবস্থা চালু করছে। আর ওই বোর্ডিং এ যারা থাকে তাদের খাওয়ানোর জন্য মুষ্টি চাউল, মুষ্টি আটা, ও দেশে চাউল খায় না, আটা খায়, মুষ্টি আটা কালেকশনের একটা প্রথা চালু করে দিলেন নানুতুবি। শরীর ভীষণ খারাপ, ক্লান্ত হয়ে যাচ্ছে, আর কথা টেনে উঠতে পারতেছে। নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি
বাড়ি বাড়ি মুষ্টি আটার প্রথা চালু করে দিলেন। সপ্তাহে একদিন শুক্রবার সকালবেলা ছাত্ররা গ্রামে নেমে যায়, মুষ্টি আটা কালেকশন এনে তাই দিয়ে বোর্ডিং এ রুটি খায়। এক বড় লোক দেখা নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত, যেই আলেম তালবি আলিমের ওসিলায় আল্লাহ দুনিয়ার কাফের মুশরিকরেও খাওয়ায়, হাজার হাজার বেনামাজিরে খাওয়ায়, ওসিলা হলো বর হলো আলেম তালবি আলিম, আজকে তারা বাড়ি বাড়ি ভিক্ষা করবে, এইটা আমার বড় ভালো লাগতেছে না, বড় খারাপ লাগতেছে। হুজুর বললেন, বাবা করব কি, আমরা তো সরকারের কাছ থেকে কিছু নেই না, সরকার আমাদেরকে দেয় না, আমরা বেসরকারি মৌলবী, আমাদের জায়গা নাই, জমি নেই, ইন্ডাস্ট্রি নাই, কলকারখানা নাই, আমি এই বোর্ডিং চালাবো কে দিয়া, আমিও তো বড় লোক মানুষ না, কাজেই ভিক্ষা আমার করাই লাগবে। বড় লোক বলতেছে, হযরত বোর্ডিং এ কতটুকু আটা লাগে মাসে? ভাই এই পরিমাণ। বছরে কি পরিমাণ? এই পরিমাণ। তরি তরকারি কি পরিমাণ? এই পরিমাণ। এবার ওই বড় লোক কয়, হুজুর আপনার এক বছরে যত আটা লাগবে সব আটা কি আমি একবার দেব, নাকি মাসে মাসে যতটুক লাগে ততটুক দেব? যেভাবে বলেন আমি প্রত্যেক মাসেরটা মাসে পৌঁছে দেব, প্রয়োজনে বছরেরটা বছরে দেব। আপনি এই ভিক্ষা পদ্ধতি বন্ধ করে দেন, কালেকশন বন্ধ করে দেন, এই ছেলেরা কালেকশন করতে যেতে পারবে না। কাসেম নানুতুবি বলে, বাবা আল্লাহ তোমারে কবুল করুক, আল্লাহ তোমারে বদরি এবং আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিক, আল্লাহ তোমারে আরো বড় লোক বানাই দিক। এক গাদি দোয়া দিয়ে বলতেছে, তোমার কথা আমি গ্রহণ করলাম, তবে রেজাল্ট দেব আগামীকাল। কালেকশন করব কি করব না এটা আগামীকাল বলবো। আমার একটা মিটিং আছে, ওই মিটিং এ উত্থাপন করব, ওখান থেকে যেটা রায় হয় সেইটা বলবো। বড় লোকেরা বিদায় দিয়ে হুজুর মিটিং এ বসলেন। মিটিং করলেন মাদ্রাসার উস্তাদদেরকে নিয়ে না, এলাকার কমিটির কেউ নিয়ে না। মিটিং হলো হুজুরের ওই মহল্লায় একজন বুড়ি মহিলা ছিল, ওই বুড়ি মহিলা নিয়মিত মুষ্টি আটা দেয়। রাতের বেলা বুড়ির যে বলছে যে, বুড়ি আল্লাহ পাক আমাদের কপাল খুলে দিছে, তোমাদেরকে আল্লাহ বিপদ থেকে মুক্ত করছে। কয় বাবা কি খবর কি বলো? ভাই এক বড় লোক আমাদের মাদ্রাসার সারা বছরে আটা দিয়ে দেবে, আর আমার ছাত্রদের মুষ্টি আটা কালেকশন করা লাগবে না। তোমরা যে মোট আটা রাখো, এই বিরক্তি আর তোমাদের উপভোগ করা লাগবে না, ভোগ করা পোহানো লাগবে না। বুড়ি লম্বা একটা হাই ছেড়ে কয়, কাসেম, কান্দেই দেশে বুড়ি, ও কাসেম, তাহলে বেশ থেকে তুমি আর ওই বড় লোক আর তোমার হুজুররা যাবা, আমরা গরিব মানুষ কি ভেস্তে যাব না? আমরা মূর্খ মানুষ কি ভেস্তে যাব না? আমাদের ইবাদত বন্দেগী সঠিক হয় না, নামাজ কালাম তেমন পড়তে পারি না, আমরা যে গুনার সাগরের মধ্যে ডুবাইতেছি, এর মধ্যে এক মুষ্টি আটা তোমার মেহমানকে খাওয়াইয়া একটু বেহেশতের আশা করতাম, তুমি তাও বন্ধ করে দিবা। তাহলে কি তোমার আশা, তোমার উদ্দেশ্য কি? তুমি বড় লোক রে আর হুজুর নিয়ে ভেস্তে যাবা, আমাদের মতো গ্রাম পাবলিক গরিবকে কি ভেস্তে যাইতে দিবা না? ঠিক আছে, যদি উদ্দেশ্য এরকম থাকে বড় লোকের নিয়ে ভেস্তে যাওগে। নানুতুবি কয়, বুড়ি নিশ্চিন্তে থাকেন, যত বড় লোক মাদ্রাসায় আসুক, আমার মাদ্রাসার মুষ্টি আটা কালেকশন কিয়ামত পর্যন্ত চালু থাকবে। হে আমার ভাইরা, ভ্যান চালাও, রিক্সা চালাও, অটো চালাও, পাইপ ফ্যাক্টরিতে সামান্য কর্মচারী কাজ করো, খেত খামারে কিষান দাও, কামলা দাও, যাই ইনকাম করো ওর থেকে একটু মুষ্টি উঠে রাখবা, আল্লাহ রসুলের মেহমানদের খেদমতে দিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন, মান করা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ জাবাত লাহুন নার। আর একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ইউসাফু আলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বা'দুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুআ ফায়ুশফাউ লাহুম ফায়ুদখালুহুমুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক সর্বনিম্ন তার গোষ্ঠীর 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ করে দেবে।
যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই 10 জন জাহান্নামে যাওয়ার আগেই ওই হাফেজের সুপারিশে জান্নাতে যাইবে। এরপরে হাফেজ সাহেব ডান হাতে আমলনামা পাইবে। হাফেজ সাহেবের সাথে যাদের সম্পর্ক, নেক সম্পর্ক, সুসম্পর্ক, বিভিন্নভাবে সম্পর্ক করেছেন, এই মানুষগুলোর সম্পর্কে হাফেজ সাহেব বলবে, আল্লাহ তোমার ওয়াদা যদি ঠিক থাকে আমার একটা কথা মানতে হবে। আল্লাহ বলেন, আমার ওয়াদা কি? আল্লাহ তুমি বলেছো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা জান্নাতের সার্টিফিকেট ডান হাতে আমলনামা পাওয়ার পরে ওই ব্যক্তি আল্লাহকে মুখ দিয়ে যা বলবে আল্লাহ তাও দেবে, লোকটা মনে যা কল্পনা করবে তাও দেবে। আল্লাহ এটা তোমার কোরআনের ওয়াদা। আল্লাহ কয় আমার ওয়াদা আমি খেলাপ করি না, বলো তোমার দাবি কি? আল্লাহ পাকের কাছে তখন ওই হাফেজ সাহেব, আলেম সাহেব বলবে, আল্লাহ এই জাহান্নামে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আমি একবার দেখতে চাই। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা আমার বান্দা যা দাবি করছে আমার মানতে হবে, উঠাই দাও ওই জাহান্নামে যত মুসলমান আছে, নামে মোমেন নামে মুসলমান, কামে কিছু না অন্যায় করে জাহান্নামে চলে গেছে, ওদেরকে উঠায় 2টা কাতার করে দাও। এবার এই আলেমকে বলবে, হাফেজকে বলবে, ভিতর দিয়ে হাঁটো, ভিতর দিয়ে হাঁটো। উনি ভিতর দিয়ে হাঁটবেন আর উনার ডান হাতের আমলনামাটা এমন করে দেখাবে আর আপনাদেরকে ডেকে ডেকে বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া।